মুক্তিযোদ্ধারা সারা পৃথিবীর, আমি আবার ওপেনলি ঘোষণা করছি, ময়ূক রঞ্জন ঘোষ, আপনি বলে দিন সারা পৃথিবীর মুক্তিযোদ্ধাদের। আপনি আপনি খবর পাবেন যে হয়তো ছুরি ওই দিন আমার গলায় এভাবে বসাইছিল। না 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 না, এরকম যেন না হয়। এই মালাউনের দালালের জবাই করে দেয়। আপনি 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 সারা পৃথিবীতে যারা মুক্তিযোদ্ধা ভাইরা রয়েছে আপনার ৭১-এর, আপনার চোখে আগুন দেখতে পাচ্ছি আমি, এই আগুন জ্বলতে থাকবে। কথা দিন আপনি আমার থেকে অনেক বড়, আমার দাদার বয়সী, আমার দাদা সাহেবের বয়সী, আমার দাদু একসময় ঢাকাতে ছিল, ৪৬-এ চলে এসেছে, আপনারা লড়াইটা দিয়েছেন। কথা দিন দাদু হিসেবে, ঠাকুরদা বয়সী একজন মানুষ হিসেবে কথা দিন এই আগুনটাকে জ্বালিয়ে রাখবেন, এবং সারা পৃথিবীর যারা মুক্তিযোদ্ধা আছে তাদেরকে আজ আপনার অন্তত একটি আহ্বান সারা পৃথিবীর মানুষকে বলুন। এখন আমার এই আমার উপরে অমানসিক অত্যাচারের পরে, আমার গলায় ছুরি এইভাবে বসে দিবার পরে সারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি এক হয়েছে, এবং একতা দেখা যাচ্ছে, এবং তারা ঝাঁপাই পড়ছে যে আমার ভাইয়ের গলায় জুতার মালা, আমার গলায় জুতার মালা দেওয়া অর্থ 2,50,000 10 জন ভাতাভোগী, এবং আপনার কি বলে মায়েদের সাথে মেয়েদের সাথেও তো রাজাকার বাহিনী, খান সেনারা ভয়ঙ্কর অত্যাচার করেছিল। সেই মায়েদের সন্তানরা, মেয়েদের সন্তানরা সব ভুলে গেল পাকিস্তান কি করেছিল। এবং সকল মুক্তিযোদ্ধারা সারা বাংলাদেশে, আমি বলবো, যারা তাদের সন্তানদেরকে মানসিকভাবে যাতে প্রস্তুত করে যে আমাদের উপর বোধ আরেকটা বিপদ আসন্ন বলে আমার সন্দেহ হচ্ছে, আমাদের হয়তো মেরে ফেলতে পারে। পাকিস্তানি বর্বর বাহিনীর দোসরেরা এখনো বাংলাদেশে এই যে জাতীয় পতাকা মাথায় বাঁধে আর গায়ে পড়ে, কিন্তু তাদের ভিতর হইল মুক্তিযোদ্ধাদের সন্তান এবং নাতি পুতি মুক্তিযোদ্ধাদেরকে জবাই করে দিবার, যে কোনো সময় তারা জবাই করে আমাদের দেওয়ার সম্ভাবনা বেশি। আপনাদের কাছে, একটা সভ্য দেশের কাছে, সভ্য দেশের মানুষের কাছে, সভ্য দেশের মিডিয়া জগতের কাছে, যারা সত্য কথা বলে, যারা ভারতবর্ষে মিডিয়া যে সত্য কথা বলে, ওনাদের কাছে আমার দাবি থাকবে, আজ থেকে এ পর্যন্ত আমি মামলাটা করতে পারি নাই। আপনি জানেন আব্দুল সাহেব আপনি জানেন আমেরিকাতে আপনাদের এই যে আপনাদেরকে জবাই করার যে ঘটনাগুলো ঘটছে, আপনাদেরকে জুতোর মালা পরানো হচ্ছে, তার প্রতিবাদে আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্প যাতে জানতে পারে তার জন্য আমেরিকার ভারতীয় এবং হিন্দুরা তারা গোটা আমেরিকা পোস্টারে ছেয়ে দিয়েছে। আকাশ থেকে পোস্টার আসছে মোহাম্মদ ইউনূসের যাতে টনক নড়ে। আপনি থাকুন, আমি যুধাজিৎ সেন মজুমদার আছেন, প্রবাসী ভারতীয়, এই মুহূর্তে যুধাজিৎ সেন মজুমদার আমার সাথে সেই আহত মুক্তিযোদ্ধা আছেন যার গলায় জুতোর মালা পরিয়ে দিয়েছিল এই রাজাকার খান সেনা পাকিস্তানপন্থী মোহাম্মদ ইউনূসের দালালরা। তিনি কান্নায় ভেঙে পড়েছেন, জবাব চাই বাংলাতে। আমরা আর কতটা লড়াইটা দেব? মোহাম্মদ ইউনূসকে কেন সরিয়ে দেবে না ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা? কেন দায়িত্ব নেবে না ডিপ স্টেট? কেন এখনো মোহাম্মদ ইউনূসের মাথার উপরে বসে থাকবে? সারা দুনিয়ার মুক্তিকামী মানুষের কাছে আমার বিচার, আপনাদের ভারতবর্ষের সহ সারা দুনিয়ার মানুষের কাছে আমার বিচার, আমার তো মৃত্যুর আগে মৃত্যু হয়ে গেছে, আমার মৃত্যুর আগে মৃত্যু হয়ে গেছে। আমার গলায় জুতা দেওয়াটা বাংলাদেশের সর্বস্তরে মুক্তিযোদ্ধাদের গলায় জুতা বসানো হয়েছে। আমি না শুধু, কতজনকে কত জায়গায় লাশ পাওয়া যাচ্ছে তাদের হদিস নাই। আমি রোববারে আমার উপর ঘটনা হয়েছে 22 তারিখ, অদ্যবধি পর্যন্ত আমি থানায় মামলা করতে সঠিকভাবে পারি নাই। তাইলে আমার জানমালের নিরাপত্তা কি, আমার স্ত্রীর নিরাপত্তা কি, আমার নাতি পুতি আমার ছেলের নিরাপত্তা কি? আমার এক ছেলে 2060 সালে
তারা গুলি করে চৌদ্দগ্রামের কলেজ থেকে বাড়িতে আসতে এসেছে 2022 সালে। তখন তারা চৌদ্দগ্রামে ক্ষমতায় ছিল এমপি। তখন আমার ছেলেরে গুলি করি 2টা পা নষ্ট করে দিছে আমার এক ছেলে। তার ছবিটা আপনি পরে দেখি নিবেন। এবং আমার ছেলে 3টা মেয়ে দেখার, আমার বাকি কোনো ছেলে আর চলমান রইল না। আমি সৎ জীবন যাপন করি। যারা বঙ্গবন্ধুরে সঠিকভাবে ধারণ করে তারা সৎ জীবন যাপন করে। আমরা ডাইল ভাত খাই কিন্তু চোর ডাকাইতের পিছনে হাঁটি না। আমি শেষ একটা প্রশ্ন আপনাকে করছি আব্দুল সাহেব, নির্দ্বিধায় নির্ভয়ে এত চাপাতির আক্রমণের উপেক্ষা করেও, জুতোর মালা পরানোর পরেও চিৎকার করে কি বলতে পারবেন জয় বাংলা জয় মুজিব? বলতে পারবেন? সেই দম আছে? জয় বঙ্গবন্ধু, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধুর সব সন্তানদের প্রতি আমার শ্রদ্ধা রইল, নেত্রী সহ। অসাধারণ, অসাধারণ। আপনি খুব ভালো থাকুন, আপনি খুব ভালো থাকুন। এই আসলে প্রবলেমটা আপনাদের বলছি, দর্শকদের বলছি, আর মোহাম্মদ ইউনূস, ওই মেরুদণ্ডহীন মোহাম্মদ ইউনূসকে বলছি। একটা বিনয়ের সহিত আমি একটা অনুরোধ করতেছি, বলুন। ভারতের মিডিয়া জগতের কাছে আমি অনুরোধ করতেছি, আজ যে এটা স্টেটমেন্ট আমি দিলাম, এর পরে আমি কি আমার বাড়িঘরে তো যাইতে পারি না। আমি যেখানে আসি বা আমার যেখানে পাবে, আমার নিরাপত্তাটা আমি পাবো কিনা সারা দুনিয়া। মোহাম্মদ ইউনূসকে আসতে হবে, আসতে হবে আপনার কাছে। জাতিসংঘের কাছে ভারতবর্ষে, এই মহান ভারতবর্ষে মাননীয় সংসদ সদস্যদের কাছে, নিম্ন আপনার ভারতবর্ষের সর্বশ্রেণীর জনগণ যে আমাদের মুক্তিযুদ্ধে সহযোগিতা করছে, ওনাদের কাছে আমার নিরাপত্তাটা আমি একটু আপনাদের সাংবাদিক একটু নয়, অনেক ধন্যবাদ আপনাকে। একটু নয়, পুরোটা, সম্পূর্ণভাবে। অনেক ধন্যবাদ আপনাকে। মোহাম্মদ ইউনূস, আজ কান খুলে শুনে রাখো, প্রতিদিন জবাব চায় বাংলা দেখো, আজ জেনে রাখো, যদি মুক্তিযোদ্ধাদের একটা সামান্য ক্ষতচিহ্ন আমরা দেখতে পাই, যদি এই মুক্তিযোদ্ধার মতন অন্যান্য মুক্তিযোদ্ধা যদি খুন হয়ে যায়, যদি এদের মৃত্যু ভয় থাকে, তাহলে তোমার কোনো নৈতিক অধিকার নেই বাংলাদেশের গদি ধরে রাখার। যদি এই মুক্তিযোদ্ধার কিছু হয়ে যায়, মোহাম্মদ আব্দুলের কিছু যদি হয়ে যায়, তাহলে মোহাম্মদ ইউনূস সম্পূর্ণভাবে দায়ী থাকবে তুমি। দেখুন, এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এখন আপনি এই এলাকা থেকে চলে যাবেন। আমি যুধাজিৎদার কাছে যাব। যুধাজিৎদা, ইতিমধ্যে সারা আমেরিকা জুড়ে আমরা দেখতে পাচ্ছি হিন্দু এবং যারা প্রবাসী ভারতীয়রা রয়েছেন, তারা মোহাম্মদ ইউনূসের এই যে অপদার্থতা, তার জন্য গোটা আমেরিকা জুড়ে যাতে ডোনাল্ড ট্রাম্প জানুয়ারি মাসে দেখতে পারেন, আপনারা বিভিন্ন প্রোগ্রাম নিচ্ছেন। একটু যদি বলেন, মানে এই অসভ্যতা চলতে পারে না। এটা শুধু হিন্দুরা বিপদে আছে বাংলাদেশে তা নয়, মুক্তিযোদ্ধা একজন বলছেন যে কোনো মুহূর্তে খুন হয়ে যেতে পারি, গোটা পৃথিবীকে জানাতে চাই আপনাদের মাধ্যমে। মানে এটা কোন বাংলাদেশে আমরা এই মুহূর্তে লাইভ টেলিকাস্ট করছি? দেখো, প্রথম কথা হলো, আমি শুনছিলাম আব্দুল বাবুর কথা, উনি যে পয়েন্টটা বললেন যে এই পুরো উনার উপরে অত্যাচার এবং এরকম প্রচুর বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের প্রতি অত্যাচার, উনার সমস্ত বক্তব্যের মধ্যে একটা কথা বারে বারে উঠে আসছিল। উনাকে যখন জুতোর মালা পরানো হয়েছে এবং উনাকে যখন থ্রেট দেওয়া হয়েছে, একটা কথা বলা হয়েছে, মালায়ুনের চর, তুই মালায়ুনের কথা শুনিস। এটাই হলো মালায়ুন মানে কি? এটা হলো ওয়ান অফ দ্য মোস্ট রেসিয়াল স্টেটমেন্ট যেটা ওখানে ইউজ করা হয় বাংলাদেশের হিন্দু তথা মানে বৌদ্ধিস্ট খ্রিস্টানদের উপরে, রাইট? মালায়ুন শব্দটা, কাফের বা বাংলা শব্দ মালায়ুন, কতটা হাইলি রেসিস্ট একটা যদি হয় সোসাইটি বা কিছু লোকের মানসিকতা হয়, যে যেখানে জাস্ট
মুক্তিযুদ্ধের ইতিহাসকে অরানোর জন্য তাকে মালায়নের দালাল বলা হচ্ছে। এভরিথিং ড্রিভেন বাই হেট ফর হিন্দুস। হিন্দু হেট এবং কাফের এবং মালায়ুন এই শব্দটা, এটা সারা পৃথিবীর, সারা ইউএনের এটাকে নোটিস করা উচিত এবং এই শব্দটাকে যেরকম সাউথ আফ্রিকায় অ্যাপারথেড বিভিন্ন ধরনের ওয়ার্ডসকে ব্যান করা হয়, বাংলাদেশের ক্ষেত্রে এই মালায়ুন শব্দটা বাংলাদেশের হিন্দুরা বছরের পর বছর, যুগের পর যুগ শুনে এসছে। যদি তুমি বলছে তোমার দাদা 1946-এর ওখান থেকে এসেছিলেন, তুমি যদি বিভিন্ন সময়ে বাংলাদেশ থেকে আসা হিন্দুদেরকে জিজ্ঞাসা করো, তাদের এই শব্দটা তাদের কনফিডেন্সকে, তাদের বিশ্বাসকে, তাদের মানসিকতাকে ভেঙে দেওয়ার জন্য এনাফ। তাদের ছোট বাচ্চা থেকে শুরু করে তাদের বাড়ির বউয়েরা, মায়েরা, বড়রা শুনে এসছে মালায়ুন মালায়ুন মালায়ুন। আমার কানে কথাটা বাজছিল যখন উনি বলছিলেন, সেই জন্য আমি শুরু করলাম ওইটা দিয়ে। সেকেন্ড, হ্যাঁ, মোহাম্মদ ইউনূসের বাংলাদেশে যা চলছে, যা হিউম্যান রাইটস ভায়োলেশন, হিন্দুদের ওপরে অত্যাচার একের পর এক, বুদ্ধিস্টদের ওপরে, খ্রিস্টানদের এন্টায়ার মাইনরিটি, চার্চের ওপরে, প্যাগোডার ওপরে, দেখেছি চট্টগ্রামে কি হচ্ছে, হিন্দুদের তো ঘর ছাড়া করা, তাদের মা বোনেদের মানে লুণ্ঠন করা, সম্মান এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে ইটস ভেরি অবভিয়াস যে সারা পৃথিবীর হিন্দুরা, ওয়ার্ল্ড হিন্দু অর্গানাইজেশন বলতে পারো, এভরিবডি, সবাই এটা নিয়ে ভীষণ রকম চিন্তিত এবং কনসার্ন। সেটাই দেখা যাচ্ছে আমেরিকার বিভিন্ন শহরে। এই প্রথমবার, বাই দ্য ওয়ে, এটা খুব ঐতিহাসিক, কারণ এই প্রথমবার কোনো বাঙালি হিন্দু কজে আমেরিকার বিভিন্ন রাজ্যে, বিভিন্ন বড় বড় শহরের, এখানে ফ্রিওয়ে বলা হয়, যেগুলো বড় বড় রাস্তা, এখন সব মানে ক্রিসমাস আসছে, নিউ ইয়ার আসছে, বুঝতে পারছো, রাস্তায় প্রচুর গাড়ি চলছে, বিভিন্ন লোকেরা বিভিন্ন জায়গায় যাচ্ছে, জল আমি সেই ছবিটাও আমি পিসিআরকে বলছি দেখাতে। জুদাজিদ্দা সেই ছবি, রিপাবলিক বাংলার এক্সক্লুসিভ ছবি, সারা পৃথিবীর হিন্দুরা দেখুক যে কেউ একা নয়। বটেঙ্গে তো কাটেঙ্গে, এক রহেঙ্গে তো সেফ রহেঙ্গে। বিভাজনে মৃত্যু, ঐক্যে বল। ইউএসএতে হিন্দুরা যেটা করছে, অবিলম্বে কলকাতা শহরের হিন্দুরা সেটা করুক। বাংলাদেশের হিন্দুদেরকে বা মালায়ুন শব্দটা যেটা বললেন মুক্তিযোদ্ধা, বাঁচানো যাবে না যদি সবাই সারা পৃথিবী থেকে না একসাথে ঝাঁপিয়ে পড়ি। জুদাজিদ্দা বলুন। তুমি একদম ঠিক কথা বলেছো যে এইটা করা, এই যে পুরো ঘটনাটা, এটা একজনের পক্ষে এফোর্টটা সম্ভব নয়। বুঝতে পারছো, এত বড় দেশ, তার কত খরচ, তার কত শহরে এই বিলবোর্ডগুলো লাগানো, কিন্তু সারা আমেরিকা জুড়ে যে শহরগুলোতে একসাথে জ্বলে উঠছে, এবং এই তো সবে শুরু, চলতে থাকবে। এই 20 জানুয়ারিতে আমি নিজেও যাচ্ছি, আমিও ইনভিটেশন পেয়েছি, ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশনের ওথ সেরিমনি, প্রচুর লোকে ওখানে পৌঁছবে, সব কিছু একটা খুব ইম্পর্ট্যান্ট টাইমে দাঁড়িয়ে আছে। সুতরাং যারা এই অত্যাচারগুলো চালাচ্ছে, করছে, তাদের বোঝা উচিত যে এটা কিন্তু আজকে সারা পৃথিবী জেনে গেছে। এই এক একটা প্রশ্ন, কেন হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, কেন চিন্ময় কৃষ্ণ প্রভু এতদিন ধরে জেলে, কেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান মাইনরিটিদের হিউম্যান রাইটস ভায়োলেশন, একের পর এক কোয়েশ্চেন, আস্ক ইউনুস ওয়াই। সবাই এই প্রশ্ন করছে, করবে। শহরে, আমেরিকার বিভিন্ন রাস্তায়, বিভিন্ন রাজ্যে এই প্রশ্ন উঠে আসছে। এবং তুমি যেটা বললে, ইম্পর্টেন্ট, বাংলাদেশের ওই হিন্দু ভাই বোন, বুদ্ধিস্ট ভাই বোন, খ্রিস্টান ভাই বোনদের বোঝা যে তারা একা নয়, সারা পৃথিবীর বিবেকবান মানুষ। এবং জুদাজিদ্দা একটা অদ্ভুত জিনিস আপনি দেখবেন, সংগ্রামের সঙ্গে তারা, জুদাজিদ্দা অদ্ভুত একটা জিনিস দেখবেন, এই আব্দুল হাই, যিনি মুক্তিযোদ্ধা, আব্দুল হাই কানু, তিনি কিন্তু হিন্দু নন, তিনি সংখ্যালঘু নন, কিন্তু তিনিও ভয় পাচ্ছেন যে তিনিও হয়তো মারা পড়তে পারেন শুধুমাত্র মুক্তিযোদ্ধা হওয়ার জন্য। এটাই তো অনেকটা কারণ এই মোহাম্মদ ইউনূসের সরকারকে টেনে নামিয়ে আনার। তিনটে প্রশ্ন এই মুহূর্তে মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে তিনটে প্রশ্ন ময়ূকের তোমার কাছে। এই মুহূর্তে এবার ইউনূসের গদি কেড়ে নেওয়া উচিত, অনেক হয়েছে। মুক্তিযোদ্ধারাও বাংলাদেশে বা পূর্ব পাকিস্তানে এই মুহূর্তে সুরক্ষিত নন। দ্বিতীয় প্রশ্ন, মোহাম্মদ ইউনূস, দ্বিতীয় প্রশ্ন তোমাকে, ইউনূসকেও জুতোর মালা পরানো হবে? যদি জুতোর মালা পরানোটা একটা সম্মানীয় কাজ হয়, মুক্তিযোদ্ধারা তো সম্মানীয় ব্যক্তি, মুজিবুর রহমান তো সম্মানীয় ব্যক্তি, যদি তারা জুতোর মালা পড়তে পারেন, মোহাম্মদ ইউনূস পড়তে পারবেন না? বলেন, গোটা বাংলাদেশের মানুষ জিজ্ঞেস করছে। এবং 3 নম্বর প্রশ্ন এই মুহূর্তে 3 নম্বর প্রশ্ন, ছোট ইউনূসের দরকার কি? বাংলাদেশটা নতুন কেউ সামলাক কেউ। আমি একটা বড় ব্রেকিং এসছে, সেটার কাছে যাব, কিন্তু দুটো ছবি দেখাতে চাই। কেন আমি বললাম মোহাম্মদ ইউনূসের কি এবার জুতোর মালা পরা উচিত? একদিকে মুক্তিযোদ্ধার ছবি, প্রথমে দেখুন ফুল ফ্রেমে, মুক্তিযোদ্ধাকে জুতোর মালা, বাংলাদেশের এই নতুন যে উচ্চিংড়েরা, তারা বাংলাদেশের মুক্তিযোদ্ধাকে জুতোর মালা পরাচ্ছে। ওয়ার্ল্ড এক্সক্লুসিভ সেই আব্দুল হাই কানু, তিনি রিপাবলিক বাংলায় ময়ূকের মুখোমুখি বসে ভেঙে পড়লেন, কিন্তু চোখে রক্ত, চোখে আগুন এখনো রয়েছে।
উদাত্ত কণ্ঠে বললেন জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। পাশাপাশি মুজিবুর রহমানকেও জুতোর মালা পরানো হয়েছে এই বাংলাদেশে, সেই ছবি দেখুন। মুজিবুর রহমানকেও জুতোর মালা পরানো হচ্ছে। সেইটা যদি হয়, আমি আবার প্লাজমাতে দেখানোর জন্য বলবো 2 নম্বর প্রশ্নটা, মোহাম্মদ ইউনূস কি তাহলে, দেখুন এই ছবি একদিকে এই ছবি, আর অন্যদিকে ময়ূকের প্রশ্ন, ঠিক সেই জায়গা থেকে ময়ূকের প্রশ্ন, ইউনূসকেও জুতোর মালা পরানো হবে। তার মানে জুতোর মালাটা বাংলাদেশে এখন একটা ট্রেন্ডিং বিষয়, বাংলাদেশে তার মানে একটা গর্বের বিষয়, কারণ মুক্তিযোদ্ধারা তো বাংলাদেশের গর্বের জিনিস। তাহলে মোহাম্মদ ইউনূস কেন জুতোর মালা পরবে না? মোহাম্মদ ইউনূস কেন জুতোর মালা পরবে না? জবাব চায় বাংলা। মোহাম্মদ ইউনূস কেন তুমি জুতোর মালা পরবে না? যখন মুজিবকে জুতোর মালা পরানো যায়, বাংলাদেশে যখন মুক্তিযোদ্ধাকে জুতোর মালা পরানো যায়, একজন 80 বছর বয়সী মুক্তিযোদ্ধা, তাকে জুতোর মালা যদি পরানো যায়, মোহাম্মদ ইউনূস তুমি কেন জুতোর মালা পরবে না? এবার পুজোয় চাই জুতোর মালা, এবার ক্রিসমাসে চাই জুতোর মালা, এবার নতুন বছর মোহাম্মদ ইউনূস পড়ুক জুতোর মালা। গদি ছাড়াও জুতোর মালা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।